সোহাগ ভাই, আমরা দেখি অনেক মানুষ কিছু না জেনেই উদ্যোক্তা হওয়ার ঝুঁকি নিচ্ছেন। অনেকেই ব্যবসা শুরু করার কয়েক মাস পরে ব্যবসা বন্ধ করে দেন, অনেকে আবার ব্যবসা ঘন ঘন পরিবর্তন করেন। তো একজন মানুষ আসলে কিভাবে বুঝতে পারবেন যে সে আসলে ব্যবসায়ী হওয়া বা উদ্যোক্তা হওয়ার যোগ্য? কখন একজন মানুষ নিজেকে কিভাবে প্রস্তুত করবেন নিজেকে উদ্যোক্তা বানানোর জন্য? এ ব্যাপারে যদি আপনি একটু আপনার মতামত দেন। জিনিসটা হচ্ছে যে কি, যোগ্যতা তো আসলে কেউ মায়ের পেটের থেকে নিয়ে পৃথিবীতে আসে না, যোগ্যতা তৈরি করতে হয়। ফলে একটা কোনো কাজের জন্য আমি যোগ্য কিনা, এটা নাম্বার ওয়ান হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে মাথা দিছেন, চোখ দিছেন, হাত দিছেন, পা দিছেন, কান দিছেন, তো আসলে প্রত্যেকটা মানুষই পটেনশিয়ালি যোগ্য। হ্যাঁ, থিওরিটিক্যালি যোগ্য। কিন্তু সে যদি ধরেন কোন একটা জিনিসে আগ্রহ না পায়, মাথা না খাটায়, লেগে না থাকে, এফোর্ট না দেয়, তাহলে কিন্তু তার যোগ্যতাটা তৈরি হবে না, মানে সুপ্ত অবস্থায় থাকবে, বিকশিত হবে না। তো সেই হিসেবে ধরেন যে কেউই যদি মনে করে যে আমি চাইলে আমার ব্যবসা করে ফেলবো, এন্টারপ্রেনার হয়ে যাবো, এটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। এটার পেছনে তার মেহনত লাগবে। সো মেহনতের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ধরেন যে তাহলে কি সবাইকে ব্যবসার উপর বিবিএমবিএ করতে হবে? ডেফিনেটলি না, করতে হবে না। কারণ প্রচুর এন্টারপ্রেনার আছে বিবিএমবিএ করে নাই, আমি নিজে বিবিএমবিএ করি নাই। আমি একজন ইঞ্জিনিয়ার, বাট এখন আলহামদুলিল্লাহ মানে জিনিসটা শিখে নিয়েছি। তাহলে এই যে লার্নিং টেন্ডেন্সি, লার্ন মানুষ অনেকভাবে করে, বই পড়ে করতে পারে, কোর্স করে করতে পারে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মাথা খাটানো, অবজারভেশন। আমি বই পড়লাম বাট এটা নিয়ে ভাবলাম না, এটার গভীরতায় গেলাম না, তাহলে তো আর আমার লার্নিংটা হইলো না। বই পড়া হইলো, লার্নিং তো হইলো না। সো লার্নিংটা মাস্ট, সেটা যেভাবে হোক, দেখে হোক, শুনে হোক, হ্যাঁ, মানে নিজে নিজে রিফ্লেক্টিভ ওয়েতে চিন্তা করে হোক, এটা খুব মাস্ট। আর